মিসাইল আজকের দিনে যুদ্ধের হার জিত নির্ণয় করার ক্ষমতা রাখে। একটা দেশের মিলিটারি কতটা পাওয়ারফুল সেটা নির্ভর করছে যে তাদের কাছে কী ধরনের মিসাইল রয়েছে তার উপর। আজ আমরা দেখব যে পাইলট এয়ার টু এয়ার মিসাইল ফায়ারিংয়ের প্র্যাকটিস কী করে করে। এয়ার টু এয়ার মিসাইল মানে যেই মিসাইলটা আকাশ থেকে ফায়ার করা হয় কোনো একটা ফাইটার এয়ারক্রাফট থেকে কোনো একটা এয়ারবোর্ন টার্গেটের উদ্দেশ্যে। এয়ারবোর্ন টার্গেট মানে যে টার্গেটটা আকাশেই রয়েছে, যেমন প্লেন, হেলিকপ্টার, ড্রোন ইত্যাদি। আগে থেকে প্র্যাকটিস করা না থাকলে যুদ্ধক্ষেত্রে মিসাইল চালানো অসম্ভব। এখানে এক মুহূর্তের দেরিতে পাইলট নিজেই টার্গেট হয়ে যেতে পারে শত্রুর মিসাইলে। আকাশযাত্রা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মিসাইল একটা গাইডেড উইপন, অর্থাৎ ফায়ার হওয়ার পর এটা টার্গেটের কোনো একটা সূত্র ধরে টার্গেট পর্যন্ত পৌঁছে যায়। এটাকে বলা হয় মোড অফ গাইডেন্স। এটা মূলত দুই প্রকারের হয়, হিট গাইডেড বা র্যাডার গাইডেড। হিট দ্বারা গাইডেড যে মিসাইল সেটাকে বলা হয় হিট সিকিং মিসাইল। এটা টার্গেট এয়ারক্রাফটের ইঞ্জিন থেকে এক্সট্রা হিট সেন্স করে, যেটা ইঞ্জিনে তেল জ্বলে উৎপন্ন হয় এবং সেই সূত্র ধরে এটা টার্গেট পর্যন্ত পৌঁছে যায়। আর র্যাডার গাইডেড মিসাইলের ক্ষেত্রে টার্গেট থেকে রিফ্লেক্টেড হয়ে আসা র্যাডার বিম দ্বারা গাইডেড হয়ে যায়। এর জন্য শত্রুর এয়ারক্রাফটকে র্যাডার বিম দিয়ে আলোকিত করতে হয়। এই কাজটা কখনো গ্রাউন্ড র্যাডার, কখনো নিজেদের এয়ারক্রাফট, আবার কখনো মিসাইল নিজেই করে থাকে। এবার আমরা বুঝে গেছি পাইলটকে মিসাইল ফায়ারিং প্র্যাকটিস করাতে যেটা টার্গেট হবে সেটাতে হিট সোর্স থাকতে হবে এবং সেটা র্যাডারে রিফ্লেক্ট করার জন্য সক্ষম হতে হবে। হিট উৎপন্ন করার জন্য থাকে ফ্লেয়ার কম্পোজিশন দিয়ে তৈরি একটা ক্যান্ডেল। এটা অনেকক্ষণ জ্বলে এবং যথেষ্ট তাপ উৎপন্ন করে। এটাকে হাওয়াতে অনেকক্ষণ ভাসানোর জন্য এটার সাথে থাকে একটা প্যারাসুট। এটা তো হলো হিট সিকিং মিসাইলের জন্য। র্যাডার গাইডেড মিসাইলের জন্য থাকে কার্বন ফেব্রিক। এটার বিশেষ গুণ হচ্ছে এটা র্যাডার রেকে রিফ্লেক্ট করতে পারে এবং এই সূত্র ধরেই র্যাডার গাইডেড মিসাইল টার্গেটে পৌঁছায়। এটাকে প্যারাসুট রোপের সাথে সেলাই করে দেওয়া হয়। সব কিছু সিস্টেমেটিক্যালি ফোল্ড করে একটা মেটাল কন্টেনারের ভিতর ভরে দেওয়া হয়। পিছনে থাকে এর ঢাকনা। এটাই হচ্ছে মিসাইলের টার্গেট। এটাকে আকাশে নিয়ে গিয়ে ড্রপ করার জন্য এটা একটা এয়ারক্রাফটে ফিট করা হয়। ফ্লাইংয়ের আগে এর নোজে ফিট করা হয় ডেটোনেটর বা ইনিশিয়েটিং ডিভাইস। এবার দেখা যাক যে এক্সারসাইজটা কী করে করা হয়। এর জন্য এয়ারফোর্স বেস থেকে পরপর দুটো এয়ারক্রাফট টেক অফ করে, একটা টার্গেট নিয়ে অন্যটা মিসাইল নিয়ে। টেক অফের পর এয়ারক্রাফট দুটো ফরমেশনে আসে। সামনে থাকে টার্গেট ক্যারিং এয়ারক্রাফট আর পিছনে এবং নিচে থাকে মিসাইল ফায়ারিং করবে যে এয়ারক্রাফটটা সেটা। এই এক্সারসাইজটা সমুদ্রের উপরে বা কোনো জনমানব শূন্য ডেজার্টের উপরে হয়ে থাকে। টার্গেট নিয়ে যাওয়া এয়ারক্রাফটটা নির্দিষ্ট জায়গায় এবং উচ্চতায় গিয়ে টার্গেটটা রিলিজ করে দেয় এবং নিজের এয়ারক্রাফটকে ওই জায়গা থেকে ক্লিয়ার করে নেয়। টার্গেট রিলিজের কয়েক সেকেন্ডের প্রিসেট ডিলের পর এটা ডেটোনেটরটা ফায়ার করে। এর দুটো কাজ, এক, ক্যান্ডেলটাতে আগুন ধরিয়ে দেয় এবং দুই, এক্সপ্লোসিভ থেকে যে গ্যাস তৈরি হয় তার প্রেসারে ভিতরে সব কিছু পিছনের ঢাকনা খুলে বেরিয়ে আসে। কন্টেনারটা আলাদাভাবে পড়ে যায়। টার্গেট প্যারাসুটটা খুলে যায় এবং নিচে ক্যান্ডেলটা জ্বলতে থাকে। এখন টার্গেট পুরোপুরি রেডি। অ্যাটাকিং এয়ারক্রাফট এর উপরে হিট সিকিং বা র্যাডার গাইডেড যে কোনো প্রকারের মিসাইল ফায়ার করতে পারে। টার্গেট ফ্লেয়ার বিশ্বের সব এয়ারফোর্সের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট নিজেদের পাইলটকে ট্রেন করার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।